আসা ভয়াবহ হড়পা বান একেবারে বিপর্যস্ত করে দিয়েছে নেপালকে। ভেসে গিয়েছে একাধিক এলাকা, আর সেই ছবি সকাল থেকে দফায় দফায় আমাদের সামনে আসছে। বলা যেতে পারে ভয় ধরানো ছবি। এখনো পর্যন্ত 160 জনের মৃত্যু হয়েছে, আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে, এটাই আশঙ্কার। 400রও বেশি মানুষ যে নিখোঁজ, আর এই নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক। ধুয়ে মুছে একেবারে সাফ একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র যেমন সাফ হয়ে গিয়েছে, ভেসে গেছে 19টি ব্রিজ, 40 কিলোমিটার রাস্তা। একের পর এক জনপদ একেবারে গিলে খেয়েছে ভয়ঙ্কর ভোটেকোশি নদীর স্রোত, আর এই ভোটেকোশি নদীর জলের তরি কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে। আমি একটু ভিডিও হলে আপনাদের দেখাবো কি ভয়ঙ্কর পরিস্থিতি। গতকাল সকাল 9টায় জলের তোর প্রথম যখন নেমে আসে ঘনবসতিপূর্ণ এলাকার ওপর, তখন পরিস্থিতি ঠিক কি হয় সেই মুহূর্তটা দেখুন। কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়, বাড়ি ঘর গাড়ি একেবারে খেলনার মতো ভেসে যায়। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, হিমবাহ ফেটে বন্যা পরিস্থিতি কি ভয়ঙ্কর আকার নিতে পারে। দেখুন প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রথমবার নয়, যুগের পর যুগ আমরা দেখছি নেপালে প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত অবস্থা হয়েছে এইভাবেই। আর এবার আরও একবার এই হড়পা বান কেন হয়েছে? হিমবাহ ফেটে ভূমিকম্প, সেখান থেকে আবহাওয়ার পরিবর্তন, হিমবাহ ফেটে বড় হ্রদ, সেখান থেকে জল আসে ছোট হ্রদে, এবং ছোট হ্রদ সেই জল রাখতে পারে না, আর তা নিচের দিকে নেমে গেলে এই ভয়ঙ্কর জলস্রোত ঘনবসতিপূর্ণ এলাকা ভাসিয়ে নিয়ে যায়। উদ্ধার কাজের ছবি এবার দেখাই একটু। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দিক বিদিক শূন্য হয়ে মানুষ যখন দৌড়দৌড়ি করছিলেন, তারপর থেকে আস্তে আস্তে করে যখন বুঝতে পারেন তাদের ওপর দিয়ে কি হয়ে গেছে, তারপর প্রশাসনের তৎপরতা এবং যুদ্ধকালীন তৎপরতায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ভারত পাশে আছে, নেপালে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তার এই যে অবস্থা, এই অবস্থা থেকে ফিরে আসতে স্বাভাবিক জীবনে কতটা সময় লাগবে তা আন্দাজ করা যাচ্ছে না। চতুর্দিকে স্বজন হারার কান্নার রোল উঠেছে। আর এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি, ড্রোন শটে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, বুঝতে পারছেন একের পর এক জনপদ কিভাবে ভাসিয়ে নিয়ে গেছে জলস্রোত, নদীর স্রোত, ভোটেকোশির ভয়ঙ্কর নদীর স্রোত। আর নদীর ধারে শুধু পড়ে আছে দেহ, আর চারপাশে স্বজন হারাদের কান্না। এবং এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এখানে প্রথমবার নয়, আমরা বারবার দেখেছি নেপালকে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে। এবার ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ দেখাই, চলুন। এই দেখুন কি ভয়ঙ্কর, শহর চলছে তার স্বাভাবিক ছন্দে। প্রথমে দেখুন একেবারে স্বাভাবিক জনজীবন, এইবার দেখুন কি হলো। হিমবাহ ফেটে যে জলস্রোত একেবারে ভাসিয়ে নিয়ে গেল জনপদ। দেখুন সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর সেই ছবি ধরা পড়েছে, সেই মুহূর্ত। যেমন আমি আপনি প্রত্যেক দিন কাজে বেরোই, রাস্তায় নামি, স্বাভাবিক জীবন কাটাই, ঠিক সেই রকমটাই নেপালে চলছিল। সকাল 9টার পর সবটাই ওলট পালট হয়ে গেল। দেখুন ভয়ঙ্কর ছবি, একেবারে ধূলিসাৎ। এই যে জলস্রোতটা ঝাঁপিয়ে পড়লো জনপদের ওপর, শহরের বুকে আছড়ে পড়লো, আর এর পরে মুহূর্তে ছবিটা দেখবেন। এবার দেখুন ভয়ঙ্কর ছবি, দেখলেন একেবারে ধূলিসাৎ, শহর একেবারে মিশে গেল মাটিতে। আরো একটা মুহূর্ত সিসিটিভি ফুটেজ, আর আরো একবার উদ্ধার কাজের ছবি আপনাদের দেখাবো। দেখুন রেস্কিউ টিম কিভাবে কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়, কি পরিশ্রম এইভাবে মানুষকে বের করে আনা, উদ্ধার করে আনা। আপনারা দেখতেই পাচ্ছেন কি তৎপরতার সঙ্গে উদ্ধারকারী দল কাজ করছে, আর এই কাজ নিরন্তর চলছে। গতকাল যখন থেকে এই বিপর্যয়ের কবলে নেপাল, তারপর থেকে এখনো অবধি প্রত্যেকটা সংস্থা, রেস্কিউ টিম তারা কিভাবে কাজ করছে দেখুন, সেনা কিভাবে কাজ করছে দেখুন। হেলিকপ্টারে দেখা হচ্ছে কোন কোন এলাকা সব থেকে ক্ষতিগ্রস্ত, এবং তারপর থেকে এখনো অবধি দিনরাত এক করে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এবার আরো একটা ছবি দেখাবো, ভয়াবহ মর্মান্তিক এবং হৃদয়
পাশাপাশি ছবি দেখাবো আপনাদের। দেখুন, শান্তির প্রতীক নিরাপদে নেই বুদ্ধা। তিনি এখনো আশীর্বাদ করছেন, কিন্তু আর কোনো আশীর্বাদ কাজ করছে না, কারণ তাকেও এবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই জলস্রোত, প্রবল জলস্রোত। বারবার এই প্রশ্নই সামনে আসছে, কেন কেন বারবার প্রাকৃতিক বিপর্যয় কবলে পড়তে হয় নেপাল ভূখণ্ডকে? অবশ্যই ভৌগোলিক অবস্থান, আর ভৌগোলিক অবস্থানের কারণেই ভূমিকম্পের কবলে পড়তে হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, হিমবাহ ফেটে গিয়ে আজকের এই পরিস্থিতি, যে পরিস্থিতি ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক জনপদকে। আমার সহকর্মী সৈকত আইন এই মুহূর্তে সরাসরি রয়েছেন, কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, লাস্ট আপডেট জানতে চাইবো তোমার কাছে নেপালের পরিস্থিতি। দেখো মধুবন্তী, এই মুহূর্তে যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। 1000 মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, এটাই সবচেয়ে বড় চিন্তার কারণ। 1000 মানুষ নিখোঁজ, এর মধ্যে প্রায় 19টি দেশের প্রায় 450 জন বিদেশি পর্যটক। সেটার মধ্যে ভারতের এখনো পর্যন্ত 110 জন রয়েছে বলে নেপাল সরকার জানিয়েছে। তাদেরকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বিদেশি পর্যটক, এবং টোটাল পর্যটকের সংখ্যা 1000। নেপালে এখনো পর্যন্ত 160 জন সরকার ঘোষিত মানুষের মৃত্যু হয়েছে, এবং যদি বেসরকারি মতে আমরা ধরি সংখ্যাটা প্রায় 3500 মানুষের মৃত্যু হয়েছে। এটা গেল মৃতের সংখ্যা। এবার তুমি যদি দেখো যে কতগুলো রোড ভেসে গিয়েছে, প্রায় 19টি ব্রিজ ভেসে গিয়েছে, 3টি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে চীন যে ড্যামটা বানিয়েছিল সেখানে, যেটা সেখানকার বন্দর, সেই বন্দরটাকে একেবারে অবৈজ্ঞানিকভাবে দুটো যে নদীর পথ, সেই নদীর পথে অবৈজ্ঞানিকভাবে যে ড্যামের সিসিটিভি ফুটেজটা গতকাল সামনে এসেছিল সেটা বানানো হয়েছিল, যে কারণে জল কিন্তু তার যে প্রপার যে যাওয়ার পথ, সেই পথ কিন্তু পায়নি। ফলে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আরো ডিজাস্টার হয়েছে। এবং আরো একটা জিনিস খুব নেপালের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যে বিপুল পরিমাণে কাদা এবং পাথরের যে স্রোতটা নেমে এসেছিল, যে জলের স্রোতটা, তার নিচে একটা বড় অংশ জুড়ে ছিল তোমার কাদার স্রোত। সেই কাদার স্রোতের নিচে কত মানুষ এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। একগুচ্ছ ছবি এরকম আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো একেবারে বড় বড় লোহার ছাঁকনি দিয়ে সেই কাদার স্রোত থেকে মানুষ খোঁজার চেষ্টা হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে বাড়ির ওপরে ছাদে দেহ ঝুলছে, কোথাও দেখা যাচ্ছে বয়স্ক লোকেরা কাদার মধ্যে পুঁতে আছে, কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন বাড়ি, সেই বাড়ির যে লোহার বিমগুলো রয়েছে সেখানে মানুষ গেঁথে গিয়েছে। ফলে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবি, শিশুরা আটকে আছে, বয়স্ক লোকেরা এরকম হাতটা শুধু দেখা যাচ্ছে, পাটা ডুবে আছে, গলাটা বেরিয়ে আছে, মানে সে ভয়ঙ্কর ছবি মধুবন্তী, সে ছবি দেখানোর মতো নয়। এটা এটা একটা ছবি। আর দ্বিতীয় যে ছবিটা আমাদের অত্যন্ত আমাদের ভারতীয়দের কাছে খুব মানে আমাদের গর্বের জায়গা, সেটা হচ্ছে নেপালে এই ঘটনা যখন ঘটেছে তার মাত্র 6 ঘন্টার মধ্যে গ্লোবমাস্টার C-170C এগুলো সমস্ত ভারতীয় বায়ুসেনার বিমান গতকালই কিন্তু মেডিসিন নিয়ে তারা কিন্তু পৌঁছে গিয়েছে গতকাল রাতেই, এবং নেপাল কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের পর ইতিমধ্যে সমস্ত জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যে নেপালকে যাবতীয় সহযোগিতা, মানে যত রকম আধুনিক ইকুইপমেন্ট, যত রকমের যা যা প্রয়োজন হয় সবই কিন্তু পাঠিয়েছে। এবং পাশাপাশি এটাও আমি জানিয়ে রাখবো যে গতকালই কিন্তু প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়। এস জয়শঙ্কর গতকাল রাতেই এক্সপোজ করে জানিয়ে দেন। ফলে ভারত নেপাল কিন্তু মানে বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর সময় লাগবে, তাই তো? এই গোটা বিষয় থেকে বেরিয়ে আসতে নেপালের অনেকটাই সময় লাগবে, তাই তো? সময় বলতে তুমি যদি ধরো, তাহলে যা ক্ষতি নেপালের হয়েছে, 50,000 মানুষের বসবাস ছিল যে অঞ্চলটা এটা হয়েছে, ত্রিমুলি অঞ্চল এবং সাপ্রুবেসি, 50,000 মানুষের বসবাস, এবং নেপালের ওই উত্তর নেপালের ওই অংশে সবচেয়ে জনবহুল অঞ্চল বলা হচ্ছে ওটাকে। ফলে ওই অঞ্চলে মানে খুব কম হলে অন্তত 2 থেকে 3 বছর নেপালকে সার্ভাইভ করতে হবে এই পরিস্থিতির মধ্যে। কারণ যে মানুষগুলো কাদার মধ্যে ডুবে আছে তাদের প্রাণ থাকার কথা নয়, কিন্তু তাদের সেই দেহগুলোকে উদ্ধার করে পুরো সিস্টেমটাকে আবার রিকভার করতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে মধুবন্তী।